রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের হট টেস্টে ত্রুটি দেখা গেছে। বিষয়টি স্বীকার করে প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ কবির হোসেন চ্যানেল 24-কে বলেন, ট্রায়ালের সময় এমন ত্রুটি বিচ্যুতি হতেই পারে। এর মধ্য দিয়েই ধীরে ধীরে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো হবে। জাহাঙ্গীর আলম রতন ও রিপু আহমেদ মামুনের ছবিতে শামীমা সুলতানার রিপোর্ট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফুয়েল লোড করা হয়েছে ইতোমধ্যেই। এরপর সাবক্রিটিক্যাল ও ক্রিটিক্যালিটিতে পৌঁছানোর জন্য চলছে নানাবিধ পরীক্ষা নিরীক্ষা। এরই ধারাবাহিকতায় শুরু হয় হট ফাংশনাল টেস্ট বা HFT। এতে মূলত রিঅ্যাক্টর বা চুল্লির কার্যকারিতা, তাপমাত্রা, চাপ এবং নিরাপত্তা ব্যবস্থা যাচাই করা হয়। এর আগের যেসব পরীক্ষার ধাপ পেরোতে হয় তার কোনোটি বাদ পড়লে বা জনবলের দক্ষতা কিংবা নিরাপত্তা ইস্যুতে ঘাটতি থাকলে কাঙ্ক্ষিত ফল নাও আসতে পারে। প্রশ্ন হলো, উৎপাদনের অপেক্ষায় থাকা রূপপুরে কি ঘটছে? আমাদের এটা চলার পথে ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি দেখা দিবে। এইটা মাইনর ইস্যু, এটা পার্মানেন্ট কিছু না, বা এটা মানে শঙ্কারও কিছু না। কারণ এই সময়টাই হয়েছে কমিশনিং প্রসেস, ট্রায়াল অ্যান্ড এরর প্রসেস। ট্রায়াল হবে, সমস্যা হয়েছে, আমি আবার এটা রিমেডি করব, সমস্যা মিটে গেছে, আমি আবার শুরু করব, আবার সমস্যা হবে, এটা ট্রায়াল অ্যান্ড এরর প্রসেস। বলেন, বিজ্ঞান বা গবেষণার ক্ষেত্রে অনেক সময় ফলাফল পেতে সময় লাগতে পারে। এটা অস্বাভাবিক নয়, তবে ঠিকঠাক বিদ্যুৎ উৎপাদনই মূল লক্ষ্য। সেদিকেই ধীরে ধীরে আগাচ্ছে। আমাদের শিক্ষা জীবনে লেখাপড়ায় দেখেছি কোনো টেস্ট এক্সপেরিমেন্ট করতে 2 দিন লাগে, কোনোটা করতে 7 দিন লাগে। কাজেই এখানেও একই অবস্থা, যেটা আপনারা শুনতেছেন দেখতেছেন, এটা মাইনর, এটা চলার পথের সমস্যা। এটা ওভারকাম করার পরেই আমরা আসলে আমাদের মূল ফিশন রিঅ্যাকশনে যাব, দেন পাওয়ার স্টার্টআপে যাব। তো সেভাবেই আমরা আগাচ্ছি। এভাবে ত্রুটি বিচ্যুতির ধাপ পেরিয়ে এগুতে থাকলে উৎপাদনে যেতে দেরি হতে পারে কিনা এমন শঙ্কা থেকেই যায়। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।